শুভ সকাল বন্ধুরা, ঝুমাস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে বেলা 11:45। এই 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তারপর দেখতে থাকো। এই যে আমার ছোট পুত্র, এ বসে পড়েছে সকাল সকাল চিপসের প্যাকেট নিয়ে। সকালবেলা কিন্তু ও কিচ্ছু খায়নি। আগেই ও চিপসের, ওর দাদুর কাছে বায়না করলো চিপস খাবে বলে, এত কান্নাকাটি করছে চিপস খাবে বলে যে ওকে আমি আর থামাতে পারিনি। বাধ্য হয়ে ওকে আমাকে চিপসটা দিতে হয়েছে। প্রতিদিন ওকে আমি দিই না, কিন্তু আজকে ও খালি পেটেই চিপসটা খেয়েছে। আমি জানি এটা খুব খারাপ, কিন্তু কোনো উপায় ছিল না। এটা আমি ওকে পুরোটা খেতে দেবো না, ওকে আমি ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যাব। আমার গ্যাসের কাজটা, এই যে বাসন মেজে আমি রেখে দিয়েছি, এই বাসনগুলো আমি একটু পরে গুছিয়ে ফেলবো। গুছিয়ে তারপরে তো রান্না বসাবো। আর এই বাইরের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে জামা কাপড় মেলা রয়েছে। এই জামা কাপড়গুলো শুকিয়ে গেলে আমি দুপুরবেলা তুলে নেবো। ফ্রিজটা খুললাম, আমার ফ্রিজের ঢাকনাটা ভাঙা আছে, তোমরা এক্ষুনি দেখতেই পারবে, সেটা আমি টেনে বার করেছি। আর এখন ফ্রিজটা বন্ধ রয়েছে। এই মাছগুলো আমি বার করব দুপুরবেলা রান্না করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত বরফ গলেনি। এখানে আছে পার্শে মাছ, আর এদিকে আছে দুটো ফ্যাসা মাছ আর মাছের ডিম। ফ্যাসা মাছটা 2-3 দিনের হয়ে গেছে। আর মাছের ডিমটা করব বাড়ির সবার জন্য, আর এই ফ্যাসা মাছটা করব, না এটা কি, পার্শে মাছটা করব আমার জন্য, ঝিঙে দিয়ে তোমাদেরকে দেখাবো। সবজি কাটতে বসে গেছি, ঝিঙে কাটবো, ঝিঙে আলু দিয়ে পার্শে মাছের ঝোল করব, সেটা আমার জন্য। আর উচ্ছে ভাজবো, আর ওদের জন্য মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এই ঘরে আছে ছোট ছেলে, ও এখন বাইরে যাবে, নিয়ে যাক ওকে বাইরে। আর আমি যাব এখন রান্না করতে। আজ শিক্ষক দিবস উপলক্ষে আমার ছেলে ও স্যার আর ম্যাডামকে কিছু উপহার দেবে বলে এই জিনিসগুলো ঠিক করছে। এগুলো কিনে নিয়ে এসছে। এখানে মাছের ডিমের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, আর পাশে কিছু বড়া রেখেছি। এটা আমি ভাতের সাথে সবাই মিলে আমরা খাবো, সেই জন্যই। তারপর এখানে দুটো ডিম তোমরা দেখতে পাচ্ছ, এই ডিম দুটো আমি ফ্রিজে তুলে রাখবো পরে। আমার ঘরটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, অনেক আগেই গোছানো কমপ্লিট হয়ে গেছিলো। এখন ভিডিওটা আমি করছি। আর এখানে বাইরের ঘরটা দেখছো অগোছালো হয়ে রয়েছে, আমি এক্ষুনি এই ঘরটা গুছিয়ে ফেলি। এখানে খাবারগুলো নিয়ে চলে এসেছি। এখানে আছে ভাত, গরম গরম ভাত, এক্ষুনি নামালাম। এখানে আছে আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটা ঝোল তরকারি। এখানে আছে মাছের ডিমের ভাজা। এখানে আছে উচ্ছে ভাজা। আর এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পার্শে মাছের ঝোল। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা মুছে ফেলবো। গ্যাসটা মোছা হয়ে গেলে ছোট ছেলেকে গিয়ে স্নানটা করিয়ে নেব। রান্নাবান্না হয়ে গেছে, এবার আমি এই ঘরটা ঝাঁপ দিয়ে ফেলি। সব ঘরগুলো রান্নাবান্না করার পর সমস্ত ঘর পুরো নোংরা হয়ে আছে। যেহেতু ছোট একটা বাচ্চা আছে, বুঝতেই পারছো তোমরা, ওই জন্য সারাদিনে অনেকবার ঘর ঝাঁট দিতে হয়। দেখা এখানে দেখতে পাচ্ছ শুয়ে কাঁদছে। এখানে আমি ওর দুধ রেডি করেছি, সেই কারণে ও বুঝতে পেরেছে যে এক্ষুনি ওকে আমি ওই দুধটা খাওয়াবো। দুধটা ঠান্ডা করতে দিয়েছি, ওই জন্য ও কান্না। দেখতেই পাচ্ছ আমরা মা আর বেটা দুজনে রেডি হয়ে গেছি। এখন আমরা ঘুরতে যাব, আর আজকে আমরা একটু গড়িয়াহাট যাবো। তোমার ভিডিও এখন আমি এসেছি গড়িয়াহাট। এখানে আমি কিছু আমার দরকারি জিনিসপত্র কিনবো, আর ছেলে আর ওর বাবা আছে।
বাড়িতে এসে গেছি, এবার এই ড্রেসটা চেঞ্জ করবো, করে নাইটিটা পরে নেবো। ছোটো ছেলে গেছে বাইরে খেলা করতে, বড়টাও বাইরে খেলা করছে। ও কিছুক্ষণ আগে টিউশন থেকে এলো, আর আমরা একটু বেরিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে বললামই। এখন বাজে 10:40 রাত। এখন এই মুহূর্তে ভিডিওটা শেষ করতে আমি চলে এসেছি। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।